আজ 22শে জুলাই 2024 এসএসসির নর্দার্ন রিজিয়ন এর যে অফিস মালদাতে, সেখানে টেট সার্টিফিকেট আমি জমা করতে গেছিলাম। তো আমি যখন সেখানে পৌঁছালাম তখন প্রায় বেলা 9:30। দেখলাম যে বিশাল লম্বা লাইন পড়ে গেছে এবং একটি মাত্র লাইন সেখানে রয়েছে। সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো আলাদা লাইন ছিল না এবং সেই কিউ বা লাইনে দাঁড়ানোর পরে একটা কাগজ যথারীতি সামনে থেকে পেছনের দিকে আসলো এবং সেই কাগজটিতে সিরিয়াল নাম্বার দিয়ে আমাদেরকে নিজেদের নামটা নথিভুক্ত করতে হচ্ছে। তারপরে 10টার সময় যখন গেটটা খুললো, তারপরে যথারীতি কাগজগুলো নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। সেখানে যদিও সেপারেট কিছু টেবিল ছিল, মানে জেলা ওয়াইজ ভাগ করে দেওয়া ছিল, তবে আমাদের বলা হলো যে কোনো টেবিলে আপনারা সেটা জমা করতে পারেন। তো সেখানে যিনি গেট কিপার ছিলেন তিনি সেখানে ক্যান্ডিডেটদেরকে ভাগ করে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন আপনি এই টেবিলে যান বা আপনি ওই টেবিলে যান। তো সেখানে যে টেবিলে আমার পড়লো সেখানে গেলাম। যাওয়ার পরে আমি দুটো সেট তৈরি করেছিলাম। এবার সেটটা কী করে তৈরি করবো সে বিষয়ে আমি আসছি। এবার দুটো সেটের মধ্যে একটা সেট তো ওরা জমা নিয়ে নিল, আর আরেকটা সেটে আমাকে রিসিভ করে একটা দিয়ে দিল রিসিভ কপি। এবার কথা হচ্ছে যে জমা দেওয়ার ক্ষেত্রে যখন আপনি টেবিলে পৌঁছে যাচ্ছেন তখন কিন্তু মোটেই সময় লাগছে না। আর আমি এটা নর্দার্ন রিজিয়নের কথা বলছি, বিভিন্ন রিজিওনাল অফিসের অভিজ্ঞতা আলাদা রকম হতে পারে। তো নর্দার্ন রিজিয়নে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাবেন বলে ঠিক করেছেন তারা আশা করি এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। আর অন্যান্য রিজিয়নের ক্ষেত্রেও আমার মনে হয় ডকুমেন্টসগুলো যেভাবে আমাদেরকে সাজাতে বলা হয়েছে সেই প্রসেসটা মোরাললেস একই হবে। এবারে ডকুমেন্টেশনের কথায় আসি, যে এসএসসির এই যে টেট সার্টিফিকেট সেটা জমা দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি একটা ফরম্যাট দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রয়েছে, অনেকের কাছে সেই ফরম্যাটটি রয়েছে। তো সেই ফরম্যাটটা 2 কপি আপনি ফিল আপ করে নেবেন এবং তার মধ্যে একটা কপির সঙ্গে আপনি জুড়ে দেবেন আপনার টেট সার্টিফিকেটের জেরক্স, আপনার এডমিট কার্ডের জেরক্স, আপনার একটা আইডি প্রুফের জেরক্স, আর অরিজিনাল যেটা টেট সার্টিফিকেট সেটা আপনি হাতে রাখবেন। এখানে যেমনটা হলো তাই সেই ভিত্তিতে আমি কথাটি বলছি। আর সেই ফরম্যাটটির অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট, মানে অ্যাপ্লিকেশন ফর দ্য ভ্যালিডেশন লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট সার্টিফিকেট, তো সেই ফরম্যাটটির একটি কপি আপনি আলাদা রাখবেন। তো সেটা হচ্ছে আপনার রিসিভ কপি। তাহলে এই একটা কমপ্লিট সেট আপনি ওখানে জমা দেবেন আর টেট সার্টিফিকেটটা হাতে আলাদা করে রাখবেন। ওটা ওনারা দেখে নিচ্ছেন আর ওই সেটটা জমা নিয়ে নিচ্ছেন। নেওয়ার পরে ফরম্যাটটির আরেকটি কপিতে ওনারা একটা সিল দিয়ে আপনাকে রিসিভ কপি হিসাবে সেটা রিটার্ন করে দিচ্ছেন। এই হচ্ছে বিষয়। আর এখানে যেটা হলো যে কাগজগুলো আমরা যদি হাতে করেও নিয়ে যাই তাহলে ওরা দেখে শুনে আবার নিজেদের মতো করে স্ট্যাপল করে নিচ্ছিল। এবারে অথরাইজেশনের বিষয়টা একটু বলি। যদি কেউ কারো হয়ে টেট সার্টিফিকেট জমা দিতে যান তাহলে এখানে যেটা শুনলাম বা দেখলাম সেটা হলো যে ধরুন আপনি অন্য কারো সার্টিফিকেট নিয়ে গেছেন, তাহলে আপনি অবশ্যই অথরাইজেশন নিয়ে যাবেন আর তার পাশাপাশি তার ডকুমেন্টের সঙ্গে আপনার একটা আইডি প্রুফের জেরক্স অ্যাটাচ করে রাখবেন। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। জমা দিতে কোনো সেরকম অসুবিধা হচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থাকাটাই সত্যি একটা কষ্টের বিষয়, কিন্তু যখন আপনি টেবিলে পৌঁছে যাচ্ছেন তখন আপনার যদি ডকুমেন্টসগুলো এইভাবে সাজানো থাকে তাহলে জমা দিতে কোনো সমস্যা হবে না। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।